আসসালামু আলাইকুম। অনলি গার্ডেনে আপনাদেরকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। টবে কিভাবে স্ট্রবেরি গাছকে দ্রুত বৃদ্ধি করাবেন, কত ইঞ্চি টবে স্ট্রবেরি গাছ দিলে খুব দ্রুত ফল আসবে, স্ট্রবেরি গাছের জন্য মাটি তৈরি করবেন কিভাবে, সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। স্ট্রবেরি থেকে কিছু বীজ কালেক্ট করে রেখেছিলাম বারান্দায়। এই টবটির মধ্যে 4 থেকে 5টির মতো বীজ পুঁতে রেখেছিলাম। বীজগুলো থেকে শুধু একটি গাছে উঠেছে, আর বাকি বীজগুলো সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে। স্ট্রবেরির চারাটিকে তুলে আমি ছাদে নিয়ে আসছি, কারণ আমার বারান্দায় তেমন একটা রোদ থাকে না। স্ট্রবেরি চারাটি লাগানোর জন্য আমি এখানে নিয়েছি মাটি, ইউজ করা চা পাতা, আর নিয়েছি ডিমের গুঁড়ো। আর এখন আমার হাতের কাছে কোকোপিট নেই, আমি পরবর্তীতে কিছু কোকোপিট দিয়ে দিব। গ্রীষ্মের শুরুর দিকে অল্প কয়েকদিনের জন্য স্ট্রবেরি দেখা যায়। স্ট্রবেরি চারা বসানোর উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর-ডিসেম্বর, এই 2 মাস। ভালো ফসলের জন্য স্ট্রবেরি গাছের বৃদ্ধি এবং যত্নের প্রয়োজন। এই গাছ রোপণ করার জন্য 12x12 ইঞ্চি টব হলে সবচেয়ে ভালো হয়। মাটির মিক্সারটা যেন জুড়ে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। স্ট্রবেরি গাছের জন্য সবচেয়ে ভালো হচ্ছে দোআঁশ মাটি, যা আর্দ্রতা ধরে রাখতে পারবে এবং অতিরিক্ত জল নিষ্কাশন করবে। টবের অর্ধেক পর্যন্ত মাটি দিয়ে তার উপর স্ট্রবেরি চারাটি বসিয়ে দিতে হবে। তারপর আরও কিছু মাটি দিয়ে শিকড়গুলো ঢেকে দিতে হবে। এই গাছ রোদ খুব পছন্দ করে। স্ট্রবেরির টবটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত সরাসরি রোদ পায়। সামনে যেহেতু শীত আসছে, স্ট্রবেরি গাছে পানি দেওয়ার সময় মাটিগুলো দেখে তারপরে পানি দেবেন। মাটি যদি ভেজা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই। মাটি ভেজা থাকলে 1-2 দিন পর পর পানি দিতে পারেন। আর 2 সপ্তাহ অন্তর অন্তর গাছকে খাবার দিতে পারেন। গাছটি লাগানো হয়ে গিয়েছে, আমি এখন গাছের গোড়ায় মালচিং করে দিচ্ছি। স্ট্রবেরি গাছের জন্য মালচিং খুবই গুরুত্বপূর্ণ। মালচিং করে দিলে পোকামাকড়ের হাত থেকে গাছ রক্ষা পাবে আর আর্দ্রতা বজায় রাখবে। যে টবটিতে স্ট্রবেরির গাছটি লাগাবেন, টবটি যেন অবশ্যই ছিদ্রযুক্ত হয়। প্রচুর ফল পেতে সরাসরি সূর্যের আলো পায় এমন জায়গায় রাখতে হবে। যদি সূর্যের আলো শুধুমাত্র এক সাইড থেকে পায়, তাহলে 3-4 দিন পর পর টবটিকে সূর্যের দিকে ঘুরিয়ে দিতে পারেন। তাহলে সমানভাবে গাছ বেড়ে উঠতে পারবে আর সব সাইড থেকেই ফল ধরা শুরু করবে। অনেক সময় দেখা যায় যে এক সাইড থেকে রোদ পড়লে যেই সাইডে রোদ পড়ে ওই সাইডে ফল হয়, ফুল হয়, কিন্তু তার বিপরীত সাইডে ফুল ফল তেমন একটা হয় না, গাছও বৃদ্ধি হয় না।